জেল খাত বন্ধ থাকবে, মামলা দেওয়ার পরে হুকুম দেওয়ার বন্ধ থাকবে। আব্দুর রাজ্জাকের চেয়ে বড় পণ্ডিত ছিলেন শাহ ইসমাইল শহীদ, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছে। আহলে হাদিসরা কি সব মরে গেছে? মৌলানা আকরাম খান চলে গেছেন, আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি চলে গেছেন, ডক্টর আব্দুল বারী চলে গেছেন। আহলে হাদিসরা কি মরে গেছে? ইবনে তাইমিয়া চলে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেছেন, ইমাম ইবনে হাজার আন্দালুসি চলে গেছেন, সাহাবা একরাম চলে গেছেন। কুরআন এবং সহিহ সুন্নাহর চাষ কি বন্ধ হয়েছে? মৌলানা আকরাম খান বলেছিলেন, দিল্লির মসজিদ থেকে বেরিয়ে আসছে, তিনজন বন্দুকধারী বন্দুক তাক করে ধরেছে, গুলি করে মেরে ফেলবে। মৌলানা আকরাম প্রথম, থামো, আমাকে গুলি করছে মনে? শুনে রাখো, বন্দুকের গুলি দেখায় আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই বন্দুক দিয়ে আমিও পাখি মেরেছি, লাভ নেই। আমাকে হত্যার আগে কথাটা শুনে নাও, তিনজন বন্দুকধারীর হাত থেকে বন্দুক পড়ে গেছে। মানে এখন আমি আকরাম খান বলছি, যদি এই দেশে আমাকে যদি হত্যা করা হয়, আমার দেহ থেকে যত কোনা রক্তের ফুটা বের হবে, যত কোনা রক্ত বের হবে, ততজন আকরাম খান এই দেশে জন্মগ্রহণ করবে। এক আব্দুর রাজ্জাকের নামে মামলা করে কোনো লাভ হবে না। আল্লাহ লাখো আব্দুর রাজ্জাক বিন ইসলামকে তৈরি করে দেবে, লাখো জামিয়া সালাফিয়া তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লা তাজালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। শুনে রাখো হে সাহাবীরা, আমি বলে যাচ্ছি, সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী হিসাবেই থেকে যাবে। এই হাদিস প্রেরণা যোগায়